বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মাছ ভুনা রেসিপি। এই মাছটা এভাবে ভুনা করলে খুবই ভালো লাগে। তো মাছটাকে আমরা লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে লাগবে আমাদের পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ কুচি। মাছটাকে আমরা লবণ, হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছি। এদিকে মাছটা আমরা ভেজে নেব। মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাঙাশ মাছ যাদের পছন্দ তারা এভাবে একবার রান্না করে খেতে পারেন। তো খুব ভালো করে মাছটা অবশ্যই ভেজে নেবেন। মাছটা ধোয়ার সময় অবশ্যই লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এতে যে আষ্টে গন্ধ থাকে পাঙাশ মাছের, এই গন্ধটা থাকবে না, খেতে খুবই সুস্বাদু হবে। আর অবশ্যই ভালো করে ভেজে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে আমরা মাছগুলো ভেজে তুলে রাখবো। তো একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে সামান্য মশলা আমরা ব্যবহার করব, জিরা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। রসুন বাটাটা এখানে খুব সামান্য পরিমাণে দেবেন। আমি মাছে সাধারণত এই রসুন বাটাটা দেই না, বড় মাছে একটু দিলে ভালো লাগে, আর যেহেতু এটা পাঙাশ মাছ এর জন্যই। আর লবণ এবং ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মাছ ভুনাতে মশলাটা যত ভালো করে কষানো যায় ততই ভালো লাগে। তো মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। এভাবে মাছ ভুনা করলে যারা এ মাছটা খান না বা গন্ধ করে তারাও নিঃসন্দেহে খেতে পারবেন। এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব, দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিব। এভাবে মাছটা রান্না করলে খুবই টেস্টি হয়। তো এখানে আমরা পরিমাণ মতো আবার পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমরা কিছু সময় রান্না করে নিব। মাছ ভুনাতে ঝোলের জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। আবার আপনারা চাইলে মশলাটা কষানোর সময় মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য পানি অ্যাড করতে পারেন। তো আজকে আমি এভাবে দেখাচ্ছি। তো মাছগুলো আমরা দিয়ে কিছু সময় রান্না করে নিব। আর মাছটা দেওয়ার পরে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, সামান্য একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছটা দিতে হবে এবং একটু নেড়ে দিতে হবে আস্তে করে। তো আমার মাছটা হয়ে এসেছে, দেখুন ঝোলের পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটা উপরে সুন্দর ভেসে উঠেছে। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।